আসসালামু আলাইকুম, আমি রোজামণি রোজাস মম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব সকলের পছন্দের একটি রেসিপি, যার নাম শুনলেই জিভে পানি এসে যায়। আশা করি আমার এই ভিডিও না টেনে সবাই পুরোটা দেখবেন। সেই সাথে আজকের রেসিপি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমি করে দেখাবো ফুচকার A to Z প্রসেস সহ ফুচকার রেসিপি, যা ফলো করে সবাই নিজ নিজ ঘরেই তৈরি করে নিতে পারবেন। ফুচকার জন্য আমি প্রয়োজনীয় উপাদানগুলো একে একে নিয়ে নিব। প্রথমে 250 গ্রাম ডাবলি বুট 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। ডাবলি বুট সিদ্ধ করার সময় পানিতে হাফ চামচ লবণ ও হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করেছি, যাতে খুব সহজে বুটগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। আরেকটি প্যানে ফুচকা তৈরির জন্য 2টি ডিম ও 6টি আলু সিদ্ধ করে নিব। ফুচকার পুরের জন্য আমি এখানে শসা, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুচকা তৈরির জন্য আমি এখানে প্যাকেট মশলা নিয়েছি। ফুচকা খাওয়ার জন্য তেঁতুলের পানি বা টক রেডি করে নিব। প্রথমে 4-5টি তেঁতুল ভালো করে 2-3 বার ধুয়ে নিব। এবার তেঁতুলগুলো কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখব। এবার তেঁতুল থেকে তেঁতুলের কাঁট বের করে নিব। এখন সামান্য সাদা লবণ ও সামান্য বিট লবণ অ্যাড করব। এরপর হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, 5-6 চামচ চিনি ও 2 চামচ প্যাকেট চটপটি মশলা অ্যাড করব। এবার সমস্ত উপাদান ভালো করে তেঁতুলের সাথে মিশিয়ে নিব। আমার টক রেডি। টকে বিট লবণ অ্যাড করলে টক খেতে দারুণ লাগে। টক খেতে যতটা টেস্টি হবে ফুচকা খেতেও ততটা মজা লাগবে। আমি ফুচকাগুলো তেলে ভেজে নিয়েছি। এখানে আমি প্যাকেট ফুচকা ব্যবহার করেছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। ডাল একটি প্লেটে নিয়েছি। ডিমের খোসা ছাড়িয়ে ডিম কাটারের সাহায্যে কুচি করে নিয়েছি। একটি প্লেটে শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, যাতে খুব সহজে ফুচকাগুলো তৈরি করা যায়। আমি এখানে 2 ধরনের কাঁচামরিচ নিয়েছি। যারা ঝাল কম পছন্দ করেন তারা কামরাঙা কাঁচামরিচ অ্যাভয়েড করতে পারেন। এবার ফুচকা বানানোর জন্য সমস্ত উপাদান একত্রে মিশিয়ে নিব। প্রথমে আলুগুলো ভেঙে নিব। এরপর কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি অ্যাড করব। সবশেষে শসা কুচি অ্যাড করার পর 2 চামচ প্যাকেট চটপটি মশলা অ্যাড করব। প্যাকেট মশলা দেওয়ার পর সমস্ত উপাদানগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর সিদ্ধ করে রাখা ডাবলি বুট অ্যাড করব। এবার ডাল এবং সমস্ত উপাদান আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার একে একে সব ফুচকায় এই মশলার পুরটি ভরে নিব। ফুচকার এই পুরটি আপনারা ইচ্ছা করলে আরো নরম করে মেখে নিতে পারেন। এবার ফুচকাতে চিলি সস অ্যাড করব। সবশেষে কুচি করে কেটে রাখা সিদ্ধ ডিম অ্যাড করব। যারা সস খেতে পছন্দ করেন না তারা শুধু তেঁতুলের টক দিয়েও এই ফুচকা খেতে পারেন। আশা করি খেতে অনেক ভালো লাগবে। আমার এই ফুচকা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।